মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দূর 2-3 দিন ধরে এত প্রবলেম করছে না, না ফরম্যাটই করে দেবো। হার্ড ড্রাইভটা কোথায়? এবার এটা সব ডেটা ট্রান্সফার করে দিই। তোর সাথে আমার কথা আছে অনেক। মামনি, আমি খুব ব্যস্ত আছি, বিশ্বাস করো, আমাকে একটু সময় দাও। আমি ফ্রি হয়ে তোমার সাথে কথা বলছি। কখন ফ্রি হবি বলতে পারিস? কাল রাতে বাড়ি ফিরলি না, একবার জানালিও না। তোর সাথে কখন কথা বলবো বলতে পারিস আমায়? আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি 1 ঘন্টা পরে তোমাকে আমি বলছি। আমি মারাত্মক ব্যস্ত আছি মামনি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কথা বলছি। আমার কথাটাও খুব ইম্পর্টেন্ট অনেক, তাই পরে নয়, এখনই বলতে হবে। আরে 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 কি করছো মামনি? পাস্ট ইজ পাস্ট অনেক, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি কি বিষয়ে কথা বলতে চাইছো? আমি চাই না শ্যামলীর জন্য তোর জীবনটা আবার নষ্ট হয়ে যাক। তুমি তো নিজে গেলে শ্যামলীকে রিসোর্ট থেকে উদ্ধার করতে। দেখতে পেলে চোখের সামনে জীবনে কি মারাত্মক ঝড়ঝঞ্ঝা চলছে, কত সাংঘাতিক বিপদের মধ্যেও আছে, তারপরে এই কথাগুলো বলছো। শ্যামলী আমাদের পরিবারের জন্য অনেক করেছে। এই জোড়াবাড়িকে বহুবার ও বিপদ থেকে বাঁচিয়েছে, আমাদের রক্ষা করেছে। কিন্তু তাই বলে আমি শ্যামলীকে বরণ করে আবার এই বাড়ির বউ হিসেবে নিয়ে আসবো, এটা তুমি ভেবো না অনি। আমি তোর মা অনি, আমি তোর ভালো চাই। অনি যা, গিয়ে অনন্যাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে আয়। অনন্যার সাথে সংসার করনি, দেখবি তোরা তোরা খুব ভালো থাকবি। তুমি কেন সারাক্ষণ জোর করে বলতো আমাকে? আমার নিজের জীবনের উপর আমার কোনো অধিকার নেই, বারবার এক কথা বলতে থাকো। আমি বুঝতে পারি না মামনি, তোমার কি মনে এইভাবে জোর করে কাউকে ভালো রাখা যায়? কেউ ভালো থাকে এইভাবে? আর যেখানে অনন্যা নিজে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছে, তারপরেও এই কথাগুলো বলছো তুমি। তুমি আমাকে বারবার বলছো ডিভোর্স পেপার উইথড্রল করতে, অনিকেত কেন বলছো না? অনিকেত নিজে থেকে কেন আসেনি আমার কাছে? ও একবারও আমার কাছে এসে কথাগুলো বলতে পারছে না? আমার তো মনে হয় ওসব অনন্যার রাগের কথা, কিন্তু অনেকে কোনোভাবেই এই কথাটা জানতে দেওয়া যাবে না। ও ভুল বুঝবে, আরো মাথা গরম করবে। অনেক, আরে বাবা, ওগুলো তো ও রাগের মাথায় বলেছিল, ওই কথাগুলো ধরে তুই বসে আছিস বল? কি এটা? অন্য অনেকদিন আগে ডিভোর্সের কাগজটা পাঠিয়েছিল, আমি যে কেন এতদিন ফেলে রেখেছিলাম, সাইন করে দিই। এটা তুই করিস না, আমি ভুল করছিস। অনেকদিন আগেই ডিভোর্সের পরে আমার সাইনটা করে দেওয়া উচিত ছিল। আমি মুক্ত মামুদু, আজ থেকে অনন্যার সঙ্গে আমরা কোনো সম্পর্ক নেই। কারণ আমি যখন বুঝতে পেরেছি যে আমার জীবনের একমাত্র ধ্রুব সত্য হচ্ছে শ্যামলী, যখন সেটা বুঝতেই পেরেছি না মামনি,
শ্যামলীকে তো আমি আমার জীবনে ফিরিয়ে আনবই, কেউ আটকাতে পারবে না। দূর, এই তো ডেটাই পাচ্ছি না। লোকটাই ল্যাপটপটা ফরম্যাট মারলো, এই কোথাও ডেটাগুলোকে ট্রান্সফার করে দিল। কি করে পাবো তাহলে? কি করবো এখন? ডেটাগুলো কোথায় রেখেছে, কোথায় ট্রান্সফার করেছে না জানতে পারলে তো কিছু করতেই পারবো না। তো কাজটা এগোতেই পারবো, হ্যাক করবো। শ্যামলীকে ফোন করবো? আমার চন্দ্রাশিস রায় যদি ওর চোখের সামনে থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে। কি করবো এখন? কি করবো? ফোনটা করেই ফেলি, তারপর যা হয় দেখা যাবে। কি স্যার, আপনি এখন ফোন করেছেন কেন? বলছি আপনার চোখের সামনে চন্দ্রাশিস রায় এখন নেই তো? না, তবে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। একটা ফোন এসেছে বলে বাইরে গেল। ভেরি গুড। তাহলে যেটা বলছি এটা মন দিয়ে শুনুন। বলছি এই চন্দ্রাশিস রায় আমার মনে হচ্ছে ডেটাগুলো না কোথাও সরিয়ে দিয়েছে। কি কোথায় কি করেছে কিছু বুঝতে পারছি না স্যার আপনার কথা। হার্ড ড্রাইভ। আচ্ছা, আমি যখন ল্যাপটপে বসে কাজ করতাম, ল্যাপটপের পাশে একটা স্কয়ারের মতো বক্স আমার ল্যাপটপের সঙ্গে কানেক্টেড থাকতো, দেখেছেন তো? এই তো হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। ল্যাপটপের সাথে ওই কি একটা হার্ড ড্রাইভ না কি বললেন সেটা রয়েছে, একটা তার দিয়ে গোজা। আর ইউ শিওর? হ্যাঁ, চোখের সামনে দেখতে পাচ্ছি তো। সাবাস শ্যামলী, টাইমিং একদম পাক্কা আছে। কি বলছেন বলুন তো? ঠিক আছে, এই সব আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন আমি যেটা আপনাকে বলছি সেটা মন দিয়ে শুনুন। ওই হার্ড ড্রাইভটাকে আপনাকে ওখান থেকে সরাতে হবে। চন্দ্রাশিস রায় এই মুহূর্তে ঘরে নেই, এই সুযোগ কিন্তু আপনি পারবেন না। তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।